৬৩,০০০ টন কয়লা নিয়ে গত ১৭ মার্চ এমভি ওরিয়েন্ট অর্কিড নামের সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ি বন্দরে আসে। খালাস করতে গিয়ে কয়লার সঙ্গে কাদামাটি পাওয়ায় তা ফেরত পাঠানো হয়। বুধবার একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের তদন্তে নিম্নমানের কয়লা সরবরাহের প্রমাণ মিলেছে। কতটা নিম্নমানের তা জানতে নমুনা পাঠানো হয়েছে থাইল্যান্ডে। তবে ফলাফল আশা নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে অনাগ্রহ দেখছেন তিনি। দূষিত কয়লা পাওয়া গেছে, সেটা আবার পরীক্ষার জন্য ব্যাংককে পাঠিয়ে দিয়েছে। এখন ব্যাংকক থেকে সেটা তাড়াতাড়ি রিপোর্ট আনার জন্য যিনি সরবরাহ করেছেন আর আমাদের সরকারি পক্ষ থেকে যারা এটা পরিচালনা করছেন এই বিদ্যুৎ কেন্দ্র, দুই পক্ষেরই কারো কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। একনেক সভায় ৩,৭৫৬ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত ৯টি প্রকল্পের মধ্যে ১৪৫ কোটি টাকা ব্যয়ে গুলশান বনালী লেক উন্নয়নে সংশোধিত প্রকল্পও রয়েছে। উপদেষ্টা জানান, করাইল বস্তিকে পাশ কাটিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। যেটা ধানমন্ডি লেকে আছে সেরকম পুরো কিছু কিছু জায়গায় আছে, কিন্তু কিছু কিছু আবার অকুপাইড হয়ে আছে। সেগুলোকে মুক্ত করে, জায়গাগুলো দখল মুক্ত করে পুরোটা ওয়াকওয়ে তৈরি করা হবে। সুনামগঞ্জ সহ হাওর এলাকায় বাঁধ নির্মাণে অনিয়ম পাওয়া গেছে বলে জানান উপদেষ্টা। এই অনিয়ম খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠিত হয়েছে। এই বছর যে হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে কিছু কিছু ভাঙন আছে, এবং কেন ভেঙে যাচ্ছে বা কেন কাদের গাফিলতিতে কি হচ্ছে এটা দেখা হবে এবং এখনই ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও অনুসন্ধান চালাতে বিশ্বব্যাংকের অনুদানে রেস্কিউ বোট কেনা হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।